হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম নাম্বার সিস্টেমের কতগুলি সংখ্যাকে নিয়ে, যেমন ইন্টিজার্স, র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, হোল নাম্বার। তো আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেমের কতগুলি বিশেষ নিয়ম সম্পর্কে। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। দেখো, প্রথমে হচ্ছে প্রথম এন সংখ্যক সংখ্যার যোগফল, যেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2, মানে কোনো একটি সংখ্যা পর্যন্ত সংখ্যার যোগফল, সেক্ষেত্রে সূত্রটি হবে এন ইন্টু এন প্লাস 1/2। এক্ষেত্রে প্রথম সংখ্যা হতে হবে, এইটুকু আমাদের মনে রাখতে হবে, যেখানে এনের মান হচ্ছে লাস্ট ডিজিট, অর্থাৎ যেখান থেকে আমাদের বলুক, অর্থাৎ 40 পর্যন্ত, 30 পর্যন্ত, 100 পর্যন্ত, যে সংখ্যারই বলুক, আমাদের এনের মান হচ্ছে লাস্ট ডিজিটটা। দেখো, প্রথম উদাহরণ হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত সংখ্যার যোগফল। আমরা জানি সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2, যেখানে এনের মান হচ্ছে এখানে কত হবে, লাস্ট ডিজিট, অর্থাৎ 40, তাই না? তাহলে 40 ইন্টু 40 প্লাস 1/2, 2 দিয়ে 40কে কাটলে হচ্ছে 20। তো আমাদের হবে 20 গুণ 40 আর 1 গুণ করলে 41, 41 দুগুণে 82, অর্থাৎ 820 হয়ে যাবে। তো এইভাবে আমরা বের করতে পারবো। এরপরের উদাহরণ হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল। তো এখানে এনের মান হচ্ছে 50, এনের মান হচ্ছে 50। তো দেখো, তো সূত্রটি কী ছিল, এন ইন্টু এন প্লাস 1/2, 2 দিয়ে 50কে কাটলে হচ্ছে 25, তো হয়ে যাবে আমাদের 25 গুণ 51, 25 আর 51 গুণ করলে আমাদের হয়ে যাবে 1275। তো এরপরে উদাহরণ দেখো, 1 থেকে 60 পর্যন্ত সংখ্যার যোগফল। 1 থেকে 60 পর্যন্ত সংখ্যার যোগফল, এনের মান এখানে কত হয়ে যাবে, 60। সূত্রটি ছিল এন ইন্টু এন প্লাস 1/2, এটা করলে হচ্ছে কাটতে হতে 30। এখানে আমরা এনের মানটা যেহেতু বসিয়ে নিই, তাহলে 30 গুণ এনের মান হচ্ছে কত, 60, আর 1 যোগ করলে 61। তো 61 আর 30 গুণ করলে 1830। এভাবে আমরা করে নিতে পারবো। তো এরপরের উদাহরণ দেখো, দ্বিতীয় নিয়ম, যে প্রথম এন সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল। অযুগ্ম কথার অর্থ হচ্ছে বিজোড় সংখ্যা, মানে প্রথম কতগুলি বিজোড় সংখ্যার যোগফলের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে, যেখানে এনের মান হচ্ছে মোট যতগুলি সংখ্যা হবে। মোট যতগুলি সংখ্যা হবে সেটা আমরা স্কোয়ার করে দিলে আমরা যোগফল পেয়ে যাব। দেখো, 1 থেকে 40 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল। এখানে 40 আছে, শেষে যদি শূন্য থাকে, কোনো সংখ্যার শেষে শূন্য থাকে, তাহলে আমাদের সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে খুবই সহজ, আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা অযুগ্ম সংখ্যাটা অথবা যুগ্ম সংখ্যা পেয়ে যাব। যদি এখানে 41 থাকতো, তাহলে এখানে 41 যেহেতু তোমার বিজোড় সংখ্যা, তার জন্য এখানে অযুগ্ম সংখ্যা হয়ে যেত, আমরা 2 দিয়ে ভাগ করে একটা সংখ্যা যোগ হয়ে যাবে, তাই না? এর আগের সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, মানে জোড় সংখ্যা, এর আগের সংখ্যাটাকে জোড় দিয়ে ভাগ করে আমরা 1 যোগ করে নিলে আমরা বিজোড় সংখ্যাটি পেয়ে যাব। তো এটা সূত্রটি ছিল এন স্কোয়ার, অর্থাৎ 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব 20। তো 20, তাহলে আমরা 20 যদি আমরা স্কোয়ার করে দিই সূত্রের নিয়ম অনুযায়ী, তাই না? সূত্র ছিল এন স্কোয়ার, তো আমরা 20 স্কোয়ার করলে পেয়ে যাব 400। তো এইভাবে আমরা খুব সহজেই বের করতে পারবো অযুগ্ম সংখ্যার যোগফল। এরপরে উদাহরণ দেখো, 1 থেকে 50 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল। 1 থেকে 50 পর্যন্ত অযুগ্ম সংখ্যা হচ্ছে 50কে 2 দিয়ে ভাগ করলে কত, 25। তো 25-এর স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাব 25-এর স্কোয়ার হচ্ছে 625। ঠিক আছে, পরের উদাহরণ দেখো, 1 থেকে 70 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল। 1 থেকে 70 পর্যন্ত, 70 পর্যন্ত আমাদের যে অযুগ্ম সংখ্যা আছে সেটা হচ্ছে মোট 35টি, তাই না? 70কে 2 দিয়ে ভাগ করলে 35। তো 35-এর আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 35-এর স্কোয়ার করলে হচ্ছে 1225। এরপরে দেখো, প্রথম এন সংখ্যক যুগ্ম সংখ্যার যোগফল। এবার যুগ্ম বা জোড় সংখ্যা। তো এক্ষেত্রে যে নিয়মটি হচ্ছে, মানে সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস 1, যেখানে এনের মান হচ্ছে মোট যতগুলি সংখ্যা হবে,
অর্থাৎ যত পর্যন্ত বলবে যোগফল বের করতে বলবে, সেই লাস্ট সংখ্যাটা হচ্ছে আমাদের এনের মান বা ভ্যালু। লাস্ট সংখ্যা বলতে যতগুলি জোড় সংখ্যা আছে, ঠিক আছে। তো দেখো প্রথম উদাহরণটি হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত যুগ্ম সংখ্যার যোগফল। 1 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যা আছে মোট 20টি। তাহলে আমরা 20 ইন্টু 20 প্লাস 1, তাই না? তাহলে 20 গুণ 20 আর 1 21, 20 আর 21 গুণ করলে আমাদের হয়ে যাবে 420। এরপরে উদাহরণ দেখে নাও, 1 থেকে 59 পর্যন্ত যুগ্ম সংখ্যার যোগফল। 1 থেকে 59 পর্যন্ত, 59 তো একটা বিজোড় সংখ্যা, তাই না? তো এর আগে হচ্ছে 58, তো 58 পর্যন্ত হচ্ছে মোট জোড় সংখ্যা হচ্ছে 29টি। তাহলে আমরা সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1, তাই না? আর n এর মান এখানে কত পেলাম? 29, 29 ইন্টু 29 প্লাস 1, অর্থাৎ 29 ইন্টু 30। তো এটা গুণ করলে হবে 870। তো এরপরে উদাহরণ দেখো, 1 থেকে 73 পর্যন্ত যুগ্ম সংখ্যার যোগফল। দেখো এক্ষেত্রে 73টি হচ্ছে একটি বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। তো এর আগের জোড় সংখ্যা হচ্ছে 72টি, 72, তাই না? তো 72 পর্যন্ত হচ্ছে যুগ্ম সংখ্যা আছে মোট 36টি। 72কে 2 দিয়ে ভাগ করলে আমরা 36 পেয়ে যাব। তো মোট 36টি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা রয়েছে। তো আমাদের সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1, তাই না? তাহলে 36 গুণ 37। তো এটা গুণ করলে আমাদের হয়ে যাবে গুণফল 1332। তো এইভাবে আমরা যুগ্ম সংখ্যার যোগফল বের করতে পারবো। এরপর নিয়ম হচ্ছে প্রথম n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যেমন 2-এর বর্গ কত 4, 3-এর বর্গ 9, এরকম পূর্ণবর্গ সংখ্যার যোগফলের ক্ষেত্রে সূত্রটি যেটা হবে সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তো দেখো যেখানে হচ্ছে n এর মান হচ্ছে লাস্ট ডিজিট, অর্থাৎ যে পূর্ণবর্গ সংখ্যাটি লাস্ট আসবে সেটাই হচ্ছে n এর মান বা ভ্যালু। উদাহরণ দিয়ে দেখে নিই আমরা। দেখো 1 থেকে 40 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত? 1 থেকে 40 পর্যন্ত। তো আমাদের 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49। তো আমরা 7-এর বর্গ করলে 49 পাচ্ছি। 49টি 40-এর থেকে বড়, তার জন্য এখানে 7টা আমরা নিব না, তাই না? তো 7-এর থেকে ছোটো হচ্ছে 6, অর্থাৎ এখানে n এর মান আসবে কত? n এর মানটা আসবে 6। তো সূত্র অনুযায়ী আমাদের কী ছিল? n ইন্টু n প্লাস 1, তাই না? 6 গুণ 6 প্লাস 1 ইন্টু 2n, অর্থাৎ 6 দিয়ে 2 গুণ করলে 12 প্লাস 1 বাই 6। তো এটা গুণ করলে হয়ে যাবে কত? 6 আর 1 7, 6 7 42 গুণ 12 আর 1 13। তো 6 দিয়ে যদি আমরা কাটি তাহলে 7, 13 আর 7 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 91, ঠিক আছে? তো এক্ষেত্রে এভাবে যদি আমরা না করি, যদি আমরা এরকমভাবে করি যে দেখো যেভাবে মানে সাধারণ নিয়মটা দেখো, যেটা হচ্ছে 1-এর বর্গ করব যোগ 2-এর বর্গ যোগ 3-এর বর্গ যোগ 4-এর বর্গ যোগ 5-এর বর্গ যোগ 6-এর বর্গ, তাই না? এই সবগুলোর যোগফল চেয়েছে। তাহলে 1-এর বর্গ করলে 1, 2-এর বর্গ 4 যোগ 3-এর বর্গ 9 যোগ 4-এর বর্গ 16 যোগ 5-এর বর্গ 25 যোগ 6-এর বর্গ হচ্ছে 36। তো এই সবগুলো যোগ করলে আমরা কত পেয়ে যাবো দেখি। 4 1 5, 9 5 14, 14 আর 16 হচ্ছে 30, 30 আর 25 55, 55 36 91, তাই না? তো এক্ষেত্রে 91 আসলো। তো এটা আমরা সূত্রের মাধ্যমে করলে খুব সহজেই হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজেই বের করতে পারবো। দেখো এবার হচ্ছে 1 থেকে 62 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল। এবার 62 পর্যন্ত বলেছে, তাহলে এখানে কি 7-এর বর্গ হচ্ছে 49, তাহলে 7ও আসবে। 8-এর বর্গ 64, তাহলে 8 তো এখানে আসবে না, তাই না? 64 হচ্ছে 62-র মধ্যে পড়ে না। তো লাস্ট এখানে হচ্ছে আমাদের n এর মান হচ্ছে 7। তো দেখো সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে
এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন, অর্থাৎ 7 2 গুণ করলে 14 যোগ 1/6। তো এটাকে যদি আমরা সমান সমান করে দেখি কত হচ্ছে গুণ করে, 7 আর 8, 7 আর 1 যোগ করলে 8, 8 আর 7 গুণ করলে 56 গুণ আর এখানে 15, নিচে 6, 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 6 3 দিয়ে 6, 28 দিয়ে 56, 3 5 15। তো 28 আর 5 গুণ করলে হচ্ছে 140। তো এইভাবে আমরা বের করতে পারবো। এরপরের উদাহরণ হচ্ছে 1 থেকে 78 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল, 78 পর্যন্ত। তাহলে এখানে 8টাও আসবে, 8 8 64টাও আসবে, তাই না? 64 78-এর মধ্যে পড়ে। আর 9-এর বর্গ হচ্ছে 81, তাহলে 9 তো এখানে পড়বে না। তাহলে এখানে এনের মান হচ্ছে 8। তো করে নিই আমরা সূত্রের মাধ্যমে, n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে 2n প্লাস 2n মানে হচ্ছে 8 দিয়ে গুণ করলে 16 প্লাস 1/6। তো এটা গুণ করলে কত হয়ে যাবে? 8 গুণ 9 গুণ 16 আগে গুণ করলে 17, নিচে 6। তো 3 2 6, 3 3 গুণ করলে 9, 4 2 8, 4 3 4 12, 12 আর 17 যদি গুণ করি তাহলে হচ্ছে 204। তো এভাবে আমরা বের করতে পারবো খুব সহজেই। দেখো এরপরে নিয়ম হচ্ছে প্রথম n সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার যোগফল। এখানে ঘন, যেমন 2-এর ঘন হচ্ছে 8, 3-এর ঘন হচ্ছে 27, এভাবে আমরা, এগুলো হচ্ছে ঘন সংখ্যা। তো এক্ষেত্রে যে নিয়মটি হবে সেটা হচ্ছে n ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তো এখানে n এর মান হচ্ছে লাস্ট ডিজিট, অর্থাৎ nটা হচ্ছে লাস্ট ডিজিটটা। যে পূর্ণ ঘন সংখ্যাটি আমাদের শেষে আসবে, সব থেকে শেষে, আগে যেরকম পূর্ণবর্গ সংখ্যাটা করলাম সেই একই রকমভাবে এখানে পূর্ণ ঘন সংখ্যাটি আমাদের n এর মান বা ভ্যালু হবে। তো দেখো উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। 1 থেকে 37 পর্যন্ত মোট পূর্ণ ঘন সংখ্যার যোগফল। 1 থেকে 37 পর্যন্ত মোট কতগুলি পূর্ণ ঘন সংখ্যা আছে? তো 1-এর ঘন করলে একই হবে, 2-এর ঘন 8, 3-এর ঘন হচ্ছে 27, 4-এর ঘন 64। তো 37 পর্যন্ত হচ্ছে, তো 37 পর্যন্ত হচ্ছে পূর্ণঘন সংখ্যা হচ্ছে লাস্ট। এনের মান হচ্ছে আমরা পাচ্ছি 3, 4-এর যেহেতু 64 তার জন্য এখানে 4টা আসবে না, তো এনের মান হচ্ছে এখানে 3। তো সূত্রটি ছিল আমাদের n ইন্টু হচ্ছে n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তো এটা করলে হয়ে যাবে কত? 3 গুণ 3 একে 4/2 সেটা হোল স্কোয়ার। তো এটা কাটলে 2, 3 2 6, অর্থাৎ 6-এর স্কোয়ার মানে 36। তো এখানে পূর্ণ ঘন সংখ্যার যোগ 1 থেকে 37 পর্যন্ত যে পূর্ণ ঘন সংখ্যাটা আছে সেটার যোগফল আমাদের কত আসবে? 36। এরপরে উদাহরণটি দেখো, 1 থেকে 54 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যার যোগফল। এখানেও 54 বলেছে। দেখো তো 3-এর বর্গ হচ্ছে 27, 4-এর বর্গ 64, তো 64ও এখানে বেশি হয়ে যাচ্ছে। তো এখানেও আমাদের একই রকমভাবে এরকমভাবেই আমরা সেমভাবে করব। এই 3 এনের আমরা সূত্রে বসিয়ে দিব। তো এখানেও এনের মান 3 হবে, যেহেতু এই একই রকমভাবে হবে। তো এক্ষেত্রে যদি আমরা দেখো, যদি আমরা এমনি নর্মালি করি যেভাবে করে, তো 1-এর ঘন যোগ 2-এর ঘন যোগ 3-এর ঘন, সেটার যোগফল কত হচ্ছে আমরা দেখে নিই, একবার চেক করে নিই। তো 1-এর ঘন করলে 1 যোগ 2-এর ঘন হচ্ছে 8 আর 3-এর ঘন 27। তো এই সবগুলো যোগ করলে 8 আর 1-এ 9, 9 আর 7 যোগ করলে 36। তো এভাবে আমরা করতে পারি। এরপরে উদাহরণ দেখো, 1 থেকে 64 পর্যন্ত সংখ্যার মানে পূর্ণ ঘন সংখ্যার যোগফল। তো এখানে লাস্ট পূর্ণ ঘন সংখ্যাটি আসবে যেটি হচ্ছে 4, তাই না? 4-এর ঘন করলে আমরা 64 পাচ্ছি। তো এখানে এনের মান হয়ে যাবে 4। তো এক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, এটি হচ্ছে n ইন্টু এন প্লাস 1, এটা হচ্ছে এনের মান আমরা 4 লিখতে পারি, বাই হচ্ছে 2 পুরোটাই হোল স্কোয়ার। তো এখানে হয়ে যাবে 4 যোগ 5/2 হোল স্কোয়ার। 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দিয়ে গুণ করলে 10, 10-এর স্কোয়ার করলে আমরা পেয়ে যাব 100।
তো এভাবে আমরা বের করতে পারবো। এরপরে নিয়ম হচ্ছে পরপর বা সমপার্থক্যের সংখ্যা সারির যোগফল। মানে কোনো একটি সংখ্যা সারির মধ্যে যে সংখ্যাগুলি থাকবে তাদের পার্থক্যটা কি থাকবে, একই থাকবে। যদি এরকম কোনো সংখ্যা সারির যদি যোগফল বের করতে বলে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা মানে ফার্স্ট ডিজিট প্লাস লাস্ট ডিজিট বা শেষ সংখ্যা ইন্টু n/2, যেখানে n এর মান হচ্ছে মোট যতগুলি সংখ্যা থাকবে, মানে সংখ্যা সারির মধ্যে যতগুলি সংখ্যা থাকবে সেটি হচ্ছে n এর ভ্যালু। তো দেখো এখানে আছে 5, 10, 15, 20, 25। তো এখানে দেখো মানে পার্থক্যটা হয়েছে 5 5 করে, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটি কী ছিল, হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ n/2। n হচ্ছে n এর মান হচ্ছে মোট যতগুলি সংখ্যা, এখানে মোট 5টি সংখ্যা আছে, বাই 2। এটা হচ্ছে আমাদের সূত্রে ফেলে দিলাম। এবার আমরা করি 30 গুণ 5/2, কাটলে হচ্ছে 15। 5 আর 15 গুণ করলে আমরা কত পেয়ে যাব, 75, ঠিক আছে। যদি আমরা এটা এভাবে এমনি যদি নর্মাল যোগ করে নেই, যদি আমরা নর্মাল যোগ করে নেই এটা, তাহলে আসবে আমাদের, দেখো নর্মাল যদি আমরা যোগ করে নেই তাহলে 5 আর 10 যোগ করলে হচ্ছে 15, 15 15 15 30, 30 করি 50, 50 আর 25 75। এটা এখানে খুব ছোট সংখ্যাগুলো দেওয়া আছে, যার জন্য আমরা এভাবে মুখে করতে পারি। কিন্তু যদি বড় সংখ্যা দিয়ে দেয় তাহলে আমাদের মুখে করতে একটু অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমরা সূত্রের ব্যবহার করতে পারি। এরপরে উদাহরণ হচ্ছে 7, 14, 21, 28, 35। তো এখানে আমাদের সূত্রের মাধ্যমে যে করি, তাহলে 7 যোগ 35 ইন্টু n/, n মানে হচ্ছে 5টি সংখ্যা আছে, বাই 2। তো 35 আর 7 করলে হচ্ছে 42 গুণ 5/2, কাটলে হচ্ছে 21। 5 আর 21 গুণ করলে হয়ে যাবে আমাদের 105। তো এভাবে আমরা বের করতে পারবো। এরপরে উদাহরণ হচ্ছে 11, 22, 33, 44, 55। তো এক্ষেত্রে যে পার্থক্যটি হচ্ছে সেটি হচ্ছে এই মোট 11 11 করে বেড়েছে। তো দেখো আমরা সূত্রের মাধ্যমে করে নিই, 11 যোগ 55 ইন্টু n, n মান হচ্ছে 5, 2। এখানে মোট 5টি সংখ্যা আছে, তার জন্য n এর মান 5। তো 11 55 যোগ করলে হচ্ছে 66 গুণ 5/2, এটা কাটলে হচ্ছে 33। 5 আর 33 যদি আমরা গুণ করি, 3 5 15, 5 হাতে 1, 5 3 5 15, 1 16, অর্থাৎ 165 হবে। তো এভাবে আমরা বের করতে পারবো। এরপরে নিয়ম হচ্ছে দেখো পরপর বা সমপার্থক্যের সংখ্যা সারির গড়। এবার হচ্ছে সংখ্যা সারির গড়। আগে যে যেমন সংখ্যা সারির পার্থক্যটা একই রকম ছিল, এখানেও একই রকম থাকবে, সেখানে যোগফল বলেছে, এখানে শুধু গড়। এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে সেটাকে আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। তো এখানে n এর মান হচ্ছে মোট যতগুলি সংখ্যা হবে, এখানেও একই রকম যতগুলি সংখ্যা থাকবে সেটাই হচ্ছে n এর মান। দেখো প্রথমে আছে এখানে 3, 6, 9, 12, 15। এখানে পার্থক্যটি হচ্ছে 3 3 করে বেড়েছে। তো দেখো আমাদের সূত্রটি হচ্ছে প্রথম সংখ্যা 3 যোগ 15, তাই না, শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা 2। তাহলে 15 আর 3 18, 18কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 9। তো এখানে 5 5 করে বেড়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, তাই না। তার মানে 30/2, তার মানে এখানে 15। এটা যদি আমরা গড়ের নিয়মে করি তবু আমাদের 15ই আসবে। পরের উদাহরণ দেখো, পরের উদাহরণটি বলেছে 11, 22, 33, 44, 55। এখানে প্রত্যেকটাই পার্থক্য হচ্ছে মোট 11 11 করে। তো এক্ষেত্রে আমরা করব 11 যোগ 55/2, তো 66/2 সমান 33, ঠিক আছে। তো এইভাবে আমরা করতেই পারি। দেখো দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকলে বৃহত্তম সংখ্যা কত। মানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, এবার আমাদের বৃহত্তম সংখ্যাটি আমরা যেভাবে বের করব,
দেখো এখানে হচ্ছে সূত্রটি যেটা বলেছে সেটা হচ্ছে যোগফল যোগ বিয়োগফল, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। তো দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 39, বিয়োগফল 15, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হয়ে যাবে? আমাদের সূত্র অনুযায়ী যোগফল যোগ বিয়োগফল সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 39 আর 15 যদি আমরা যোগ করে নিই তাহলে আমাদের যোগফল হয়ে যাবে 54। সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 27। তো এটা আমাদের বৃহত্তম সংখ্যা। 39 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12। তো এখানে আমরা এভাবে করতে পারি, কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়মও আছে, সেটা আমরা পরের উদাহরণে আলোচনা করব। তো দেখো এরপরের উদাহরণ হচ্ছে দুটি সংখ্যার যোগফল 67 দেওয়া আছে, বিয়োগফল 17, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? সূত্র অনুযায়ী যোগফল যোগ বিয়োগফল বাই 2। তো এখানে যোগফল হবে কত? 84, 2 দিয়ে করিয়ে দিলে কত হচ্ছে? ভাগ করলে আমাদের হবে 42। তো এটা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যার যোগফল, এটা বিয়োগফল, এটা আমাদের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 42। এরপরে উদাহরণ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগফল থেকে বিয়োগফল আমরা বাদ দিয়ে দিব, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। দেখো দুটি সংখ্যার যোগফল বলেছে 39, বিয়োগফল 15। তো যেটা বলেছে আমাদের 39 বিয়োগ 15 যোগফল মাইনাস বিয়োগফল, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তো এটা বিয়োগ করলে হয়ে যাবে 24। 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 12। তো এটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে উদাহরণ দেখো দুটি সংখ্যার যোগফল 67 ও বিয়োগফল 17 দেওয়া থাকলে ক্ষুদ্রতম সংখ্যা কত? সূত্র অনুযায়ী যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2। তো এটা বিয়োগ করলে হচ্ছে 50/2, তাহলে কাটলে হচ্ছে আমাদের 25। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 25। দেখো এরপরে বলেছে সংখ্যা দুটির গুণফল। এবার সংখ্যা দুটির গুণফল আমরা দেখো সূত্র অনুযায়ী আমাদের কি বলেছে? যোগফল ইন্টু বিয়োগফল, অর্থাৎ 39 যোগ 15, এটা গুণ করব কত সঙ্গে? 39 বিয়োগ 15 বাই, মানে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে সেটা আসবে 39 আর 15 যোগ করলে আসবে 54, গুণ 39 থেকে 15 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আসবে 24। সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে হচ্ছে কত হয়ে যাবে? 4 দিয়ে আমরা 24কে ভাগ করলে 6, 6 আর 54 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 324। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হয়ে যাবে? 324। এরপরে দেখো দুটি সংখ্যার যোগফল 67 ও বিয়োগফল 17 দেওয়া থাকলে গুণফল কত? তো সূত্র অনুযায়ী যোগফল 67 আর বিয়োগফল 17, তাহলে আমাদের যোগফল যোগ বিয়োগফল ইন্টু যোগফল বিয়োগ বিয়োগফল বাই 4। তাহলে 67 আর 17 যোগ করলে হচ্ছে 84, গুণ 67 থেকে 17 বিয়োগ করলে 50, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? 4 21 84, 21 আর 50 গুণ করলে আমাদের 5 21 105, তাই না? তাহলে 105 0 1050। তো এভাবে আমরা গুণফল খুব সহজেই বের করতে পারবো যদি আমাদের যোগফল ও বিয়োগফল দেওয়া থাকে। এরপরে উদাহরণ হচ্ছে যোগফল 83 বিয়োগফল 19। 83 যোগ 19, 83 বিয়োগ 19, সেটা আমরা কত ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। তো 83 আর 19 যোগ করলে 102, গুণ, আর 83 থেকে 19 আমাদের যদি বিয়োগ করি তাহলে 64, সেটা 4 4 16 64, 16 আর 102 যদি আমরা গুণ করি তাহলে 16 32। এটা হবে আমাদের সংখ্যা দুটির গুণফল। এরপরে উদাহরণ হচ্ছে দেখো দুটি সংখ্যা দুটির বর্গের পার্থক্য। যোগফল ও বিয়োগফল গুণ করলে আমরা সংখ্যা দুটির বর্গের পার্থক্য পেয়ে যাব। আমরা ওই একই উদাহরণ দিয়েছি, দেখো এখানে হচ্ছে 39 আর 15, এটার আমরা বৃহত্তম সংখ্যা পেয়েছি 27, ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি 12।
তাই না? তো এই দুইটা যদি আমরা গুণফল করি, মানে বর্গের পার্থক্য, অর্থাৎ 27-এর বর্গ করলে আমাদের হবে 729, আর 12-র বর্গ করলে আমাদের হবে 144। এই যদি আমরা বিয়োগ করে নিই তাহলে আমাদের হয়ে যাবে, পার্থক্যটা পেয়ে যাচ্ছি আমরা, পার্থক্য হয়ে যাবে 9 থেকে এদিকে 5, বা 8 4 12, হাতে 1, 1 2, 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে আমাদের 585 আসবে, তাই তো পার্থক্যটা। তাহলে সূত্রের মাধ্যমে দেখি 585 আসছে কি না। কী বলেছে, আমাদের যোগফল আর বিয়োগফল গুণ করতে বলেছে। তাহলে 39 গুণ 15, সেটা যদি আমরা গুণ করে নিই, তাহলে 39 আর 15 যদি আমরা গুণ করে নিই, 5 9 45-এর 5, হাত থাকলে 4, 3 5 15, 9 9, 15 আর 9 হচ্ছে 24, 24 আর হচ্ছে 4 28-এর 8, হাত থাকলো 2, 3 3, 2 5। তো আমাদের বর্গ পার্থক্য কত হয়ে গেল, 585। এটা আমাদের সূত্রের মাধ্যমে চলে আসলো। শুধু যোগফল আর বিয়োগফলটা আমরা কী করে দেবো, গুণ করে দেবো। এরপরের নিয়ম হচ্ছে দেখো, মানে উদাহরণ, যোগফল 67 বিয়োগফল 17। তো আমাদের 67 আর 17 গুণ করে দিতে হবে। যদি আমরা 67 আর 17 গুণ করে দিই তো আমাদের আসবে 1139। এরপরে উদাহরণ দেখো কি বলেছে, 83 ও 19 দেওয়া থাকলে, তাই তো, মানে যোগফল 83 বিয়োগফল 19। তো একই রকমভাবে 83 গুণ 19, 83 আর গুণ আমরা 19 যদি গুণ করে নিই তাহলে আমাদের আসবে 1577। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবে আমরা খুব সহজেই বের করতে পারবো, শুধু আমাদের সূত্রগুলো একটি মনে রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, নাম্বার সিস্টেমের কিছু বিশেষ সূত্রগুলোর উপরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।